থাকিস। বাসায় আসা মাত্র আন্টি আঙ্কেল নাস্তার টেবিলে রিমি টেবিল ছেড়ে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করতে লাগলো। আঙ্কেল আন্টি সবকিছুই দেখছে। কি হয়েছে আসিফ, তোমাকে এইরকম দেখাচ্ছে কেন? তুমি তো রাহুলের বাসায় ছিলে, তাহলে চোখে নিচে কালো দাগ আর তোমার শরীর থেকে এইসব কিসের গন্ধ? কিছু হয়নি, প্লিজ আমাকে ছাড়ো। তুমি কি পাগল নাকি? এভাবে জোরে ধরছো কেন? আঙ্কেল আন্টি সবকিছু দেখছে, আর আমিও কাল রাতে কি করতে পারি হয়তো এটাও বুঝে গিয়েছে এতক্ষণে। রুমে আসার কয়েক মিনিট পর রিমি আসলো। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করে রেখেছি। রিমিকে কষ্ট দিয়েও নিজে যে কষ্ট পাচ্ছি সেই কষ্টের পরিমাণটা বোঝার চেষ্টা করছি। রিমির উপস্থিতি বুঝে ওঠার আগে আসিফ, রিমির চোখ মুখ লাল হয়ে আছে। আসিফ তোমার কি হয়েছে বলো আমাকে। আমি কি কোনো অন্যায় বা ভুল করেছি? তাহলে আমাকে বলো, আমি সব ঠিক করে দিব। তোমার কেন মনে হলো তুমি কোনো ভুল বা অপরাধ করেছো কিনা? কারণ তুমি আমাকে অবহেলা করছো। আমার মনে হচ্ছে আমাকে কষ্ট দিয়ে তুমি কষ্ট পাচ্ছ। কারণটা কি আসিফ? রিমি, আমি স্বাভাবিক আছি, আর মানুষ যেসব সময় সবকিছু আগ্রহ দেখাবে ব্যাপারটা এমন না। কিছু সময় পরিস্থিতির কারণে মানুষকে বদলে দেয়। হয়তো আমার পরিবর্তন হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে কোনো কিছু করছি না। আসিফ, আমি জানি তুমি মিথ্যা বলছো, কারণ তোমার এই অবহেলার পেছনে কোনো না কোনো কারণ আছে। তবে আসিফ, আমি একটা কথা বলে রাখি, তুমি এইভাবে অবহেলা করতে থাকো, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। বুঝলাম না রিমি, তোমার সমস্যা কোথায়? কিছুক্ষণ আগে আন্টি আঙ্কেলের সামনে জড়িয়ে ধরেছো, রুমে এসে কান্নাকাটি, এগুলো আমার ভালো লাগে না, অসহ্য লাগে। আঙ্কেল আন্টি কি করে জানে? হয়তো তোমার এই জড়িয়ে ধরা দেখে বাসা থেকে বের করে দিবে আমাকে। কে কি ভাবলো আমি জানতে চাই না, দেখতেও চাই না। আমি শুধু জানি তোমার দেওয়া কষ্টগুলো আমি সহ্য করতে পারছি না। প্লিজ আসিফ, আর এমন করো না। আর আমি তো বললামই, আমার কোনো অপরাধ থাকলে বলো, আমি শুধরে নিব। রিমি কান্না শুনে, তুমি কোনো ভুল করছো কিনা জানি না, তবে আমি তোমাকে ভালোবেসে অনেক বড় ভুল করে ফেলেছি। কি বললে তুমি? আমাকে ভালোবেসে তুমি ভুল করে ফেলছো? তা নয়তো কি, এইসব প্যারা আমার সহ্য হচ্ছে না। কানের কাছে এসে কান্নাকাটি, এটা করছি কেন, ওটা করছি কেন। তোমাকে তো এত কিছু জিজ্ঞাসা করি না, তুমি কেন করছো? কি সমস্যা তোমার? আমি তোমাকে ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি, এটাই আমার সমস্যা। তোমার অবহেলা ছুরির আঘাতের মতো লাগে, এইটাই আমার সমস্যা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এইটাই আমার সমস্যা। রিমির কান্না দেখে আমার চোখের পানি বেরিয়ে আসছিল, কিন্তু রিমির সামনে কোনো কিছু প্রকাশ করা যাবে না। তাই বাহানা ধরে, ওকে তাহলে তুমি তোমার সমস্যা নিয়ে থাকো, আমি গেলাম। রুম থেকে বেরিয়ে এসে আঙ্কেল আন্টিকে কথা বলতে দেখলাম। আঙ্কেল, একটা কথা ছিল। বলো। আঙ্কেল, আমি ঠিক আছি, আমি এখান থেকে চলে যাব, আর থাকার জন্য মেস পেয়ে গিয়েছি, আজই চলে যাব। কেন? তুমি তো রিমির সাথে ব্রেকআপ করে দিলেই পারো, বাসা সারে যাওয়ার কি দরকার? আঙ্কেল, রিমি আমাকে ভালোবাসে, আমি রিমিকে ভালোবাসি। ভালোবাসা মানুষের সাথে মিথ্যা অভিনয় করে কষ্ট দেওয়া যায় না, কারণ রিমির চোখের পানি আমার সহ্য হচ্ছে না, আর আমিও রিমির সাথে এমন বাজে ব্যবহার করতে পারছি না। তাই দূরে কোথাও চলে গেলে হয়তো রিমি কয়েকদিন কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে, আর আমিও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করব। আঙ্কেল আন্টি হয়তো ভাবছে, ঠিকই তো, আসিফ চলে গেলে রিমি আসিফকে ভুলে যাবে। জানি না রিমি কেমন থাকবে, সহ্য করতে পারবে কিনা। তবে আমি ঠিক করেছি রিমিকে না জানিয়ে চলে যাব। বাসা থেকে বেরিয়ে মেসেজ আর সবকিছু ঠিকঠাক করে বাসায় আসলাম। বাসায় এসে আন্টিকে বললাম, আন্টি আজ রাতে চলে যাচ্ছি, আপনারা আমাকে অনেক হেল্প করেছেন, যা ভোলার মতো নয়, যার ঋণ কখনো শোধ করা যাবে না। যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন, আর রিমির দিকে খেয়াল রাখেন, উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। আপনারা চাইলে আমাকে নানা আপদ দিতে পারতেন, যেন রিমি আমাকে ঘৃণা করে, তাহলে রিমি স্বাভাবিক হয়ে যেতে পারবে। আজ আঙ্কেল আন্টি কেউ কিছু বলছে না, আর রাতে রিমির জন্য একটা ছোট চিরকুট লিখে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সাথে বই খাতা, জরুরি কাগজ, মোবাইলটাও রেখে গিয়েছি। এটা রিমির দেওয়া ছিল। মোবাইলটা নিয়ে গেলে রিমি যে ব্যাপারটা সত্যি ভাবে নেবে। কাগজে লেখা ছিল, রিমি আমাকে ক্ষমা করে দিও তোমার সরল মনের সাথে মিথ্যা অভিনয় করার জন্য। এই লিখে অনেক কিছু লুকানো আছে, রিমি বুঝবে না, কারণ লেখাটা শুধু লেখকই বুঝবে। আমি চোখের পানি মুছতে মুছতে মেসেজ চলে আসলাম। জানি না রিমি আমার চলে যাওয়ার খবর শুনে কি করে বসে। খুব ভয় হচ্ছে, আর চিন্তা হচ্ছে আমি এখানে আসাটা শুধুমাত্র রাহুলই জানে। রাহুল আমাকে মেস খুঁজতে সাহায্য করেছিল, আর প্রমিস করেছিল রিমিকে বলবে না আমি এখানে আছি। আসলে কি বেকার ছেলেরা প্রেম করতে পারে না? আঙ্কেল আন্টি যতই পছন্দের হোক, কিন্তু ছেলেটা তো বেকার। আমি বেকার না হলেও রিমির পরিবার অনেক ধনী পরিবার, আর আমার তো বর্তমান কোনো পরিবার নেই। এমন ছেলের সাথে তো রিমির পরিবার বিয়ে জীবনেও দিবে না।
যার ভালো ভবিষ্যৎ নেই, যার ভালো ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, তার কাছে কিভাবে মেয়েকে তুলে দিবে? আমি জানতাম এরকম কিছু হবে। রিমি আর আমার সম্পর্ক কেউ মেনে নেবে না। তারপরও পাইনি রিমিকে ভালো না বেসে থাকতে, কারণ ভালোবাসা ধনী গরিব দেখে না, মনের ভেতর মনের মিল হলেই হয়ে যায়। তবে আমি আর সবাইকে বলবো, প্রেম ভালোবাসা কোনো ছেলে খেলা নয়। এমন প্রেম করবেন না যাকে পাওয়াটা আমার মধ্যে প্রশ্নবিদ্ধ। প্রেমটা ক্যারিয়ার গঠনের আগ পর্যন্ত বন্ধ রাখুন। আর ধনী মেয়ে ধনী ছেলেদের সাথে প্রেম করতে ভেবে করুন, কারণ প্রেমটা সত্যি হতে পারে, পরিবার কিন্তু মেনে নেবে না। আপনাদের আশেপাশে তাকালেও দেখতে পাবেন কত ছেলে চাকরির অভাবে তাদের ভালোবাসার মানুষটিকে অন্যের হাতে দেখছে। ভালোবাসা শুধু কাছে পাওয়ার নয়, ভালোবাসা হলো ভালোবাসার মানুষটিকে ভালো রাখা। সে যদি অন্য কোথাও ভালো থাকবে মনে করেন, তাহলে অন্য কোথাও যেতে দিন, আর নিজের ভিতরে একটা কবর খুঁড়ে দিন। সব কষ্ট সেখানে কবর দিন, কারণ ছেলেদের সবার সামনে কাঁদতে নেই। রাতে ঘুম হলো না রিমির কথা ভেবে, বালিশ ভিজিয়ে ফেলেছি। ঠিক করলাম কয়েকদিন ভার্সিটিতে যাব না, আর আঙ্কেলের অফিসেও না, কারণ রিমির সাথে দেখা হওয়ার এই দুই মাধ্যম। আমার মনে হয় কয়েকদিন আমাকে না দেখলে রিমি ভুলে যাবে, ভুল বুঝবে, আমার প্রতি ঘৃণা জন্মাবে তার। যেরকম চিন্তা সেরকম কাজ। 2 দিন গেল ভার্সিটি অফিস কোথাও যায়নি। রাহুলকে দেখছি খুব তাড়াহুড়া করে আমার দিকে আসছে। কিরে, কি হয়েছে? এত তাড়াহুড়া করে আসছিস কেন? আসিফ, তাড়াতাড়ি হাসপাতালে চল। কাল রাতে নাকি রিমি অনেকগুলা ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। কি বলছিস এসব? কোন হাসপাতালে? প্লিজ চল। রাহুল আমাকে হাসপাতালে নিয়ে গেল। আঙ্কেল আন্টি কেবিনের বাইরে বসা। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আন্টি? রিমি নাকি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে। হ্যাঁ আসিফ, তুমি চলে যাওয়ার পরে 2 দিন খাওয়া দাওয়া করে নাই। আমরা অনেক বুঝাই, কিন্তু রিমি কিছুই বুঝতে চায়নি। রিমি বলেছিল তোমাকে না পেলে রিমি আর বাঁচবে না, তাই তোমার আঙ্কেল রিমিকে জ্বর বসিয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি ঘুম থেকে উঠছে না। রুমে গিয়ে দেখি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। ডাক্তার কি বলেছে? রিমিকে ওয়াশ করা হয়েছে, এখনো জ্ঞান ফিরে নাই। আসিফ, আমার মেয়েটা যেন কিছু না হয়ে যায়। আমি কথা দিচ্ছি তোমার সাথে রিমির বিয়ে দিব। আমি বুঝতে পারছি টাকা পয়সা কিছুই না যদি আমার মেয়ে হারিয়ে যায়। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে দেখা করতে পারেন। রিমি ছোট ভাই এক দৌড়ে রিমির কাছে চলে গেল, আর রিমিকে জড়িয়ে ধরে কান্না করছিল। আঙ্কেল আন্টির সাথে আমিও গেলাম, সাথে রাহুল আশাও ছিল। রিমিকে দেখে আটকে উঠিয়ে কি অবস্থা হয়েছে রিমির। রিমি এক নজর আমার দিকে তাকাতে, যখন আমার দিকে নজর পড়ে তখন অন্যদিকে ফিরে যায়। সবাই বুঝতে পেরে রুম থেকে বেরিয়ে যায়। আমি রিমির কাছে যাই। আমি কোনো কিছু না ভেবে রিমিকে জড়িয়ে ধরি। রিমি, আই এম সরি, আমি বুঝতে পারি নাই। ছাড়ো বলছি আমাকে। তুমি এখানে কেন? আমাকে তো তুমি ভালোবাসো না, তাহলে কেন এসেছো? আমার জানটা যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিল। কে তোমার জন্য? যাও এখান থেকে, আমি তোমার সাথে কথা বলতে চাই না। রিমি কান্না করছিল। রিমি অনেক রাগ অভিমান করে আছে। রিমি, আমি জানতাম না তুমি এরকম কিছু। আম্মু, আম্মু। রিমি আন্টিকে ডাকতে শুরু করে দিয়েছে। কি হয়েছে রিমি? আন্টি একদম সবাই রুমে এসে, আম্মু, আসিফকে যেখানে চলে গেছিল সেখানে যেতে বলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। রিমি কি অভিমান করে বলেছে নাকি সত্যি বলেছে যেতে? রিমি, আসিফের কোনো দোষ নেই, সবকিছু আমাদের জন্য করেছে। বাসা চল, সব বলছি। তোমাদের জন্য মানে? বাসা চল, সবকিছু বলবো। রিমি চুপ মেরে গেছে। বাসায় আসার পর রিমি জানতে চাইলো, এবার বলো। আসলে আমরা আসিফকে বলেছিলাম তোর সাথে যেন অন্য কোনো সম্পর্ক না জড়ায়, আর যখন জড়িয়ে গেছে যেন তোকে ভুলে যায়, আর তুই ভুলে যাওয়ার জন্য যা দরকার তাই করবে। রিমি আমার দিকে তাকিয়ে আবার শুনতে লাগলো। আমরা জানতাম না আমাদের অহংকার তোমাকে হারিয়ে ফেলেছিল, আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আসিফের সাথে তোমার বিয়ে দেব। হৃদয়ের সাথে কথা হয়েছে। সত্যি বলছো আব্বু? সত্যি বলছি। আর আসিফ, তুমি আবার বাসায় চলে আসো, আজ রাতে তোমাদের বিয়ে। বিয়ের কথা শুনে মন আনন্দে যেন আর ধরে না। এটা যে অসাধ্য সাধ্য করা, কিন্তু আমি কিছুই করি নাই, সবকিছু রিমির পাগলামি। আঙ্কেল, আপনি মেনে নিয়েছেন, নিতেই হবে। বিয়েটা না হয় পরেই করি। কেন? আজ রাতেই হবে, নয়তো আবার ঘুমের ওষুধ খাবো। না মানে বলছিলাম লেখাপড়া শেষ করে না হয় বিয়েটা করি। না না আব্বু, তুমি আজই বিয়ের আয়োজন করো। ভাবছি আমার বিয়েতে আব্বু আম্মু ভাইয়া ভাবি সুমি আপু কেউ থাকবে না। আর কিভাবে থাকবে? আমার তো এখনো কোনো সম্পর্ক নেই।
আর রিমিকে বিয়ে করার এই সুযোগটা হারানো মনে হয় ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, রাহুল, আশা আর কিছু ভালো বন্ধুদের দেয়া হলো বিয়ের সব দায়িত্ব। প্রাণপণ চেষ্টায় বিয়েটা হয়ে গেল। বন্ধু বান্ধব অনেক কথা বলছিল আর হাসছিল, কথাগুলো আসলে বলা যাবে না, বুঝতে পারছেন কথাগুলো কি হতে পারে। তবে আঙ্কেল আন্টির মুখে হাসি দেখে মন ভরে গেল, কারণ আঙ্কেল আন্টির মনে কষ্ট দিয়ে হয়তো আমরা সুখী হতে পারতাম না। বাসর ঘর সাজিয়ে বন্ধু বান্ধব গুলো বসে বসে আড্ডা দিচ্ছে, কেউ কেউ কার্ড নিয়ে বসে পড়েছে। আজ নাকি কিছু হবে না, আজ শুধু আড্ডা হবে। শালা তো কখনো বিয়ে করে নাই, কেমনে বুঝবে আমাদের মনে কি চলছে? দোস্ত, 1:30 বাজে, এবার তো যা। না বন্ধু, আজ কিছুই হবে না। তুমি চাইলে শুরু করতে পারো, আমরা এখানেই আছি, নয়তো আমাদের সাথে খেলতে আসো। রাহুল সাথে আশা, ইভা সবাই সায় দিচ্ছে আর হাসাহাসি করছে। ওকে, তোরা কার্ড খেল, আমরা লুডো খেলছি। ওই দাঁড়া, আমিও খেলবো তোদের সাথে। দাঁড়া, আমিও আসছি। ওকে, খেলার আগে একটা শর্ত আছে বলে নেই। কি শর্ত? আমরা জিতলে তোরা রুম থেকে বের হয়ে যাবি, আর তোরা জিতলে সারা রাত আড্ডা চলবে। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। আশাকে একটু আস্তে করে বললাম, আশা এতটুকু বোঝার চেষ্টা করো, একটু কম খেলিস, রাহুল তো ছাড় দিবে না। আচ্ছা, 500 দিতে হবে। কালকে সকালে পেয়ে যাবি, প্রমিস। খেলা শুরু হলো। আমার খেলার বাজে অবস্থা, রিমি ভালোই খেলছে। সবসময় রিমি সবকিছুতে এগিয়ে থাকে, তা না হলে হয়তো আজ বিয়েটা করতেই পারতাম না। আশাকে যা বলছি তাই করছে, তারপরও পেরে উঠতে পারছি না। অন্য সবাই আকর্ষণ দিচ্ছে, সবাই আমাদের বিরুদ্ধে। যা কাশার হেল্পের জন্য শেষ পর্যন্ত আমরা জয়ী হলাম। এবার তো রুম খালি করতে হবে, যাও। যাচ্ছি। রুম খালি করে সবাই চলে গেল। আচ্ছা, আশা এত বাজে কিভাবে খেললো? 500 টাকা ঘুষ ছিল। তাই ভালো করেছো। আর তুমি দেখছো কিভাবে তোমাকে আমার করে নিলাম? আঙ্কেল আন্টি না চাইলে কখনো সম্ভব হতোই না। তুমি জানো আমি এতগুলো ঘুমের ওষুধ খাইনি, 2টা খেয়েছিলাম, বাকিগুলো বাইরে ফেলে দিছি। 2টা খেয়ে এই অবস্থা? না, আমি অভিনয় করেছিলাম। অভিনয়? তোমার সাথে আব্বুর সব কথাই আমি শুনেছিলাম, তারপর থেকে তোমার অবহেলা শুরু। তুমি অভিনয় করছো, তারপরও খুব কষ্ট পেতাম। তাই আমি ইচ্ছে করেই আব্বু আম্মুর সামনে তোমাকে জড়িয়ে নেই, যেন আব্বু আমার পাগলামি দেখে। আর তুমি চলে যাওয়ার পর রাহুল আমাকে সব জানায়, আর আমাকে ঘুমের ওষুধের অভিনয় করতে বলে। সব শেষ কাজে লাগলো। রিমির কথা শুনে আমি তো অবাক। অভিনয় কি আমিই করতে পারি? রিমি তো আমাকে ছেড়ে গিয়েছে, তুমি তো আমাকে অভিনয় হার মানিয়ে দিয়েছো। 2:30 বাজে, কথাই বলবি? কেন, কি করব? কেন জানো না? না, তুমি জানিয়ে দাও। তুমি কিন্তু অনেক দুষ্টু আছো। আচ্ছা রাখেন, আর গভীরে যাওয়ার দরকার নাই, কিছু কথা গোপনে থাকুক। সকালে ঘুম থেকে উঠে দেখি কিছু একটা বুকের মাঝে মিশে আছে, দেখতে দারুণ লাগছে। ইচ্ছে হচ্ছে এভাবেই দেখে যায়, কিন্তু চাপ নিতে পারছি না, আমার যে বাথরুমে যেতে হবে। রিমি, রিমি উঠো। না, আমার খুব ঘুম পাচ্ছে, দেখো না প্লিজ। এরকম বুকের উপর শুয়ে থাকলে ঘুম তো পাবেই, কিন্তু বুকটা যে একটা মানুষের, আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে যাওয়া লাগবে না, আমার ঘুম ভেঙে যাবে। বলে কি মায়া! এদিকে তাকিয়ে আমার তো 13টা বাজতে শুরু হয়ে গিয়েছে। এই বুকটা তো তুমি দখল করে নিয়েছো, আর এটা এখন থেকে তোমারই। এখন আমার যেতে হবে, প্লিজ ছাড়ো। না। আমি তো আর না পেরে রিমিকে সরিয়ে ওয়াশরুমের দৌড়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি মহারানী মুখ ফিরে বসে আছে। কি ব্যাপার, রিমি মন খারাপ? কুত্তা, তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিস। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। রিমির মুখে তুই শুনে আমি অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম। রিমি, তুমি কি বলছো? আবার বলো তো। কি বলবো, কত সুন্দর স্বপ্ন ছিল। এখনো ঘুমের ঘোর কাটে নাই, উল্টাপাল্টা বলছে। এটা কি হচ্ছে? ঘুম থেকে উঠাইছি তাই কান্না করছো, নাকি স্বপ্নের জন্য? এভাবে কথায় কথায় কাঁদলে আমি তো শেষ। আল্লাহ, শুনেছি বিয়ের পর নাকি বউরা সরকার হয়, আমার জন্য এটা প্রযোজ্য নয়। কি স্বপ্ন দেখেছো রিমি? স্বপ্নে দেখছিলাম আমার একটা কিউট মেয়ে বাবু হয়েছে, আমি অনেক আদর করছিলাম, কিন্তু বেবিটা কান্না করছিল। অনেক ভালো লাগছে। কাল বিয়ে হলো মাত্র, তেমন কিছুই হয়নি, আর তুমি স্বপ্নে মেয়ে বেবিও দেখে নিয়েছো। কান্না থামানোর আগে ঘুম ভেঙে গেছে, তাই এখন বসে কান্না করছো। তুমি কি বুঝবে, সন্তানরা কান্না করলে মা কখনো সহ্য করতে পারে না।
আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি রিমি চলে যাওয়ার দিকে। আর রিমির কথাগুলোতে কি হাসা উচিত নাকি কান্না করা উচিত বুঝতে পারছি না। যে মেয়েটাকে তার বাবা মাকে সামলাতে হয় সে মেয়েটা বলে কিনা সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না। আল্লাহ, মেয়ের কি এমন গুণ দিলা যার জন্য এত রং তাদের, যখন ইচ্ছা রং বদলায়। তবে রিমির বোকা বোকা কথা শুনে হাসি পাচ্ছিল। অনেকের হয়তো কান্না পাচ্ছে, তাই না? অনেক মেয়ে বলবে ঠিকই তো, ঘুম কেন ভাঙতে হবে? রিমি তার মেয়ের কথায় কান্না থামানোর পর না ঘুমটা ভাঙতেন? না, জানি না বাচ্চাটা এখন কান্না করছে। আর বড় যদি বলতে সন্তানের কান্না মায়ের সহ্য করতে পারে না, এই কথায় আমি কিন্তু একমত। আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে। তবে কিছু কিছু মেয়েদের জন্য এই বক্তব্যটি প্রযোজ্য নয়। বন্ধুগুলা হয়তো ঘুমিয়ে আছে, কাল রাতে যা অবস্থা করেছিল। ভাগ্যিস খেলা জয়ী হয়েছিলাম। রুমের দরজা কে যেন নক করছে। রিমি ওয়াশরুমে, দরজা খুলতেই বন্ধুগুলার হামলা। কি রে, এত সকালে উঠে গেলি? আমি তো সবসময় সকালে উঠি। মামা, খুশির খবর কি আসবে? খুশির খবর কি বুঝলাম না। বুঝতে হবে না। নাস্তা করেছিস? না, তোদের ডেকে নিতে আসছি। আচ্ছা, তোরা যে, আমি রিমিকে নিয়ে আসছি। ওরা চলে যাওয়ার পর বিছানায় পা মেলে বসে ভাবছি ভাবিকে বিয়ের কথাটা জানাবো, কিন্তু কি মনে করবে, তাই ফোনটা রেখে দিলাম। রিমি ফ্রেশ হয়ে এসে এখন সাজুগুজুর পালা। আল্লাহ জানে কতক্ষণ লাগে। রিমিকে দারুণ লাগছে দেখতে। নিজের বইয়ের প্রশংসা করতে নাই, তাই করলাম না। রিমি হয়েছে? নাস্তা খেতে ডেকে গেল। আচ্ছা, একটু শাড়িটা পরিয়ে দেও তো। তুমি শাড়ি পরতে পারো না? না। আমিও পারি না। তুমি বসো, আশাকে পাঠাচ্ছি। সবাই সোফায় বসে হাসাহাসি করছিল। আঙ্কেল আন্টিও দেখছি আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি। আমাকে রিমির ছোট ভাই মানে রিপন দেখেই কোলে উঠে বলতে লাগলো। রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে ইস্পাবার সামনে এসে আশাকে রিমি রেডি হওয়ার জন্য সাহায্য করতে পাঠাই। সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানায় না, তাই রিমিকে বললাম আমাকে দুলাভাই বলতে কে বলেছে? না, তুমি আসিফ ভাই বলবে, ওকে? সবার সাথে বসে গল্প করছিলাম। রিমি রেডি হয়ে আসছে। রিমিকে দেখে মনে হয় আজ প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম। এতদিন ক্রাশ কি খুঁজে পাচ্ছিলাম না। রিমির লাজুক চাহনিতে আমার দিকে তাকালো। রুমে তুইতুকারি করে এখন সবার সামনে লজ্জার ভাব নিয়েছে। বললাম না ওদের রং এখনো শেষ নেই। খাবার দাবার শেষ করে বন্ধুগুলা বিদায় নিয়ে চলে গেল। বলতে ভুলে গিয়েছি ওরা কিন্তু অনেক কিছু গিফট করেছিল, দেখা হয়নি এখনো। খাবার টেবিলে কেউ তেমন মজার কথা বলতে পারে নাই, কারণ আঙ্কেল আন্টি যে ছিল। তারপরেও আকার ইঙ্গিতে যাহা বলার বলেই দিয়েছে। সবাই বিদায় নিয়ে চলে গেল। আশাকে যেতে দেওয়া হয়নি। আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে চলে যেতে পারে না, তাহলে বিয়ের মজাটা থাকলো কই? তবে আন্টি আমার হাত ধরে অশ্রুসিক্ত নয়নে বলছিল, আমি সায় দিলাম। রুমে এসে আমি, রিমি, আশা কে কি গিফট করেছে দেখবো ঠিক করলাম। প্রথমে আশা গিফট করলাম একটা টেডি বিয়ার, যা আমাদের জন্য, আমাদের বেবির জন্য। আর সে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নাই। তারপর ইভারটা খুললাম, একই অবস্থা, সেম আশার মতো, শুধু কালার ভিন্ন। কিরে আশা, ভবিষ্যতের জন্য এত কিছু, আমাদের জন্য কিছু নেই? আর তোরা কি এক জায়গা থেকে কিনছিলি নাকি এরকম? আর বলিস না, বিয়ের কেনাকাটা আর ঝামেলা, তাই যার সামনে পাইছি নিয়ে নিছি। তখন ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় না হয় জড়িয়ে ঘুমাতে পারবি, কিন্তু এখন মনে পড়লো এখন তো আর টেডির দরকার নাই। ওকে, এবার রাহুল আর ফাহিমেরটা খুলো। রাহুলেরটা খোলার পর হা করে তাকিয়ে আছি। কি দিয়েছে বলতে পারবো না, সরি। তবে জেনে রাখেন আপনারা বন্ধুরা হয়তো এরকম কিছু দিবে। আমরা একে অপরের দিকে তাকাচ্ছি। আশা ফাহিমের গিফট খুলতে যাবে। আশা খোলার দরকার নেই, হারামিগুলো পুরাই হারামি, বোম প্যাক করে দিতে পারে। না, দেখি সমস্যা কি। আশা ফাহিমের গিফট খোলার পর আমি আর সেখানে নেই, এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আগে বলেছি গিফটে কি ছিল দয়া করে জানতে চাইবেন না, বুঝে নেবেন। সত্যি আমার লজ্জা লাগছিল। আশা না থাকলে হয়তো এমন লজ্জা লাগতো না। আমিও ঠিক করলাম তাদের বিয়েতে আমি বুম প্যাক করে দিব। কিছুক্ষণ পর রুমে গেলাম। আমাকে দেখে রিমি আর আশা হাসতে লাগলো। হাসিয়া লাভ নেই, এগুলো তোমার জন্য আসছে। আর হৃদয় ভাইয়া দেশে আসুক তারপর। ইস, মেরে ফেলবো এসব দিলে। আচ্ছা বাদ দে, মাইশা ভাবে কিন্তু জানানো হয়নি, জানলে অনেক রাগ করবে দেখিস। আরে না বুঝে বলে রাগ করবে না, অনেক খুশি হবে দেখো। মাইশা আপু এমন মাইন্ড করবে না। মাইশা আপু এমন মাইন্ডেড না, খুব ফ্রি। আর বিয়েটা কিভাবে হলো সবাই তো দেখলেন। আপু রাগ করলে না হয় একটু বোঝানোর কাজে সাহায্য করবেন। আরেকটা কাজ করা যায়, এখন যেহেতু পরিবারের কাছে সমালোচনার মধ্যে আছে, বিয়ের কথাটা গোপন থাকাটাই ভালো।
বিকেলে আশা চলে যাচ্ছিল। আশা শোনো, আমি যাচ্ছি, আমাদের বিয়েটা গোপন থাকুক। এমনি পরিবারের লোকজনের কাছে অপরাধী হয়ে আছি। বিয়ের খবর শুনলে হয়তো কত কি চিন্তা করে ফেলবে। তাছাড়া আম্মু ভাবি জানলে খুব কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, কাল ভার্সিটিতে দেখা হচ্ছে, বাই। আশা চলে গেল। বিকেলটা ছাদেই কাটাবো, তাই ছাদে চললাম। রিমি কফি আনতে গিয়েছে। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছি, বিয়েটা করা কি ঠিক হয়েছে? এত ভেবে কি হবে, যা হবার তা তো হয়ে গিয়েছে। আচ্ছা, আমার কি বাসায় যাওয়া হবে? কিন্তু কিভাবে? আমার কাছে তো ভিডিওটি নাই। আমার বিয়ে নিয়ে পরিবারের কত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল। আমার তো ইচ্ছা ছিল মিথিলাকে বউ করব, কিন্তু নিয়তির কি নির্মম খেলা। যাকে সবচেয়ে ভালোবেসেছি সে আমাকে নিজের অপবাদ আমার কাঁধে দিয়ে বাসা থেকে ছাড়ালো। বাড়ির কথা মনে হলে চোখে পানি চলে আসে। একটা কথা ভাবছি, আল্লাহর উপর ভরসা রাখা তাই